হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্ন এখানে প্রশ্নে কি বলেছে বলেছে বোর কক্ষপথে থাকা হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে একবার ঘুরতে সময় লাগে কত, সেটা জিজ্ঞেস করেছে। মানে কি, অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে মাঝখানে কি থাকে, মাঝে থাকে তো আমাদের সেই সেন্টারটা বা নিউক্লিয়াসটা, তাই না, যেখানে প্রোটন নিউট্রন থাকে, তাই না। আর তার চারদিকে সার্কুলার পথে ঘুরছে কে, সেই ইলেকট্রনগুলো, তাই না। তো এবার এই কথাই বলছে যে এই বোর পরমাণু মডেল এরকমটাই, তাই না। বোর কক্ষে থাকা হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন, হ্যাঁ, এই নিউক্লিয়াসকে পুরোপুরি একবার প্রদক্ষিণ করতে কতটা সময় লাগে, টাইম কতটা লাগে, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে সেটা বের করতে হবে। চলো এবার দেখি তাহলে কি হবে উত্তরটা। তো দেখো কি হয়, পরমাণু সেন্টার যদি এটা হয় আর তার চারপাশটা যদি এরকমটা হয়, তো আর এর মাঝের দূরত্বটা আমরা কি ধরে নিই, বোর এর থিওরি অনুসারে মাঝে যে রেডিয়াসটা কত ধরে নিয়েছিলাম, আর এখানেও দেখো এই যে এখানে কিন্তু আর দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, তাই না। তো সেই কারণেই আমরাও ধরে নিলাম যে মাঝের দূরত্বটা হচ্ছে আর। তাহলে পরে বলো তো এই এই টোটালটা কতটুকু, পরিসীমা যেটাকে বলি, পরিসীমা পরিসীমা কতটুকুনো, পরিসীমাটা কতটুকুনো, তাহলে আমরা জানি যে এটা কি একটা সার্কুলার পাথ বা বৃত্ত, তাই তো, বৃত্তের পরিসীমা সমান হয়ে যাবে, তাই না। বৃত্তের পরিসীমার সূত্র কি, পাই আর, 2 পাই আর, তাই না, 2 পাই আর, তাই তো। তার মানে গোটা পরিসীমাটা হচ্ছে 2 পাই আর। ওকে, তাহলে এই 2 পাই আর জায়গাটুকুনো ঘুরতে কতটুকুনো সময় লাগবে সেটাই বের করব। দেখো আমরা একটা জানি যে বেগ 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 সমান সমান কি, দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই না। দেখো আমরা বোর এর পারমাণবিক মডেলে, হ্যাঁ, কি কি বের করেছিলাম, এক রেডিয়াস বের করেছিলাম, বা কি বলবো এটাকে, যে ব্যাসার্ধ, তাই না, পরমাণু কক্ষের ব্যাসার্ধ বের করেছিলাম। দ্বিতীয় বের করেছিলাম দেখো বেগ, তাই না। সেই বেগ থেকে আমরা এখানে আমরা কিন্তু সময়টাকে বের করতে পারি, পারি না। দূরত্ব কতটুকু হবে, এই যে যেইটুকুনো অতিক্রান্ত করেছে সেইটা পরিসীমাটাই তার দূরত্ব হবে, আর সেখান থেকে সময় বের করবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সময় সমান সমান দাঁড়াচ্ছে তাহলে দূরত্ব বাই বেগ, তাই না। সময় সমান সমান দূরত্ব বাই বেগ। তাহলে পরে আমি এখানে করি, তাহলে এটা লিখতে পারি যে সময়টাকে টি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে টি ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি দূরত্ব কি, তাহলে 2 পাই আর, তাই না। আর বেগটা দেখো, এটা আমরা আগে প্রথমে ক্যালকুলেট করি। বোর এর থিওরি অ্যাজাম্পশনগুলো মনে আছে নিশ্চয়ই, সেখানে বলা হয়েছে যে মনে করে দেখো যে কৌণিক পথে যে ইলেকট্রনটা ঘুরছে তার কৌণিক ভরবেগের মান বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হতো, NH/2 পাই, তাই ছিল না। কৌণিক ভরবেগ সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, টু সরি সেটাকে রিপ্রেজেন্ট করতাম MV/r, তাই না, MV/r, কৌণিক ভরবেগ। ঠিক আছে, কৌণিক ভরবেগ, MV তে ছিল ভরবেগ আর আর আছে জন্য কৌণিক ভরবেগ, তাই না। কৌণিক ভরবেগের মান ছিল NH/2 পাই, NH/2 পাই, তাই না, এরকমটা ছিল কৌণিক ভরবেগের মান। তাহলে পরে এখান থেকে আমি ভিটা বের করতে পারি, ভ্যালোসিটি, ভিটা কি ভ্যালোসিটি বা বেগ, তাই না। তাহলে ভি সমান সমান কি হবে, NH/2 পাই, আর এদিকে MR নিচে চলে আসবে, MR, তাই না। তাহলে ভ্যালোসিটি পেয়ে গেলাম। আর এখানে দেখো আমাদের তো দূরত্ব বাই বেগ ছিল বা ভ্যালোসিটি ছিল, তাহলে দূরত্বটা লিখলাম, ভ্যালোসিটির মানটা এখানে তাহলে বসিয়ে দিই, কি হবে NH/2 পাই আর, তাই তো, সরি 2 পাই MR, 2 পাই MR, তাই না। তাহলে এটাকে উপরে তুলে দিই, তাহলে 2 পাই R/NH, হ্যাঁ, আর এটা যদি উপরে উঠে যায় 2 পাই MR, তাই হচ্ছে না, তাই তো হচ্ছে। তাহলে পরে কি হয়ে যাবে, মানটা কত হয়ে যাবে, 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, একটা M আছে M, আর নিচে NH,
তাই না? এরকম হয়ে যাচ্ছে টাইম, তার মানে এতটুকুনো সময় লাগবে। তাহলে কোনটা হবে? এটা 4m² আছে না, এখানে m আছে, এখানে m², এটা হচ্ছে না। এটাকে দেখি, এটা এখানে কাটি, এটাকে দেখি m², না উপরে তো m² নেই, এটা নয়। এটাকে দেখি 4π² আছে, আছে m আছে, আছে r² আছে, আছে nh। বাহ, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, ডি নাম্বারটা তো হবেই না, দেখে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এই রকমভাবে কিন্তু করতে হবে আমাদের এটা। ওকে, আর এটা হচ্ছে গিয়ে 2016-তে WBJEতে এসছে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ আছে, অবশ্যই কনসেপচুয়াল দেখো, এবং যদি না বুঝো তাহলে প্রথম থেকে আরও একবার দেখো, বুঝতে পারবে। ওকে।